হর হর মহাদেব। তো এখানে এই যে দেখতেই পাচ্ছ শ্রাবণ মাসে প্রথম সোমবার আমরা পুজো দিয়েছি। তো এখানে ছেলে মেয়ে আমি সবাই মিলেই পুজো দিয়েছি। তো প্রথমে হচ্ছে এই যে আমি বাড়িতে ঘরের পুজোটা দিয়ে নিলাম আগে, তারপরে যাব মন্দিরে পুজো দিতে। আর মন্দির মা মুছে দিয়েছে, তো আগে হচ্ছে ঘরের পুজোটা দিয়ে নিলাম। তো এখানে যে প্রদীপে ঘি দিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু বাড়িতে এই যে ছোট্ট করে নন্দী ভেঙে আছে, আর শিবলিঙ্গে কিন্তু আমি যে সুন্দর করে ঘি মেখে দিয়েছি, ত্রিশূলেও তেল সিঁদুর লাগিয়ে দিয়েছি। তারপরে পুজো দিয়ে যে বাড়ির মন্দির আছে, তো এটা হচ্ছে বড় শিবলিঙ্গ। তো এখানে যে প্রথমে আমার মেয়ে দিচ্ছে দুধ, ঢেলে দিচ্ছে প্রথমে। তারপরে হচ্ছে আমি সব রেডি করে দিয়েছি, গঙ্গার জল টল সব কিছু দিয়েছি শিব ঠাকুরকে দেওয়ার জন্য। তো তারপরে ত্রিশূলে দিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে কি, শিব পুজো করতে আমার বেশ ভালো লাগে। আমি মেয়ে থাকতেই শিব পুজো করি, আর এই শিব পুজো না করলে আমার ভালো লাগে না। তো প্রত্যেক বছর কিন্তু আমরা হচ্ছে মন্দিরে যাই জল ঢালতে, যেহেতু এবছর ওর বাবা আজকে বাড়িতে নেই, তো সেজন্য আমি বাড়িতেই ঢালছি। আর বাড়িতেই যদি মন দিয়ে ঢালা যায়, শিব সব জায়গাতেই আজকে আছে মনে করি, সেটাই মনের বিশ্বাসে আমি তো বাড়িতেই পুজো দিচ্ছি, যেহেতু মন্দিরে যেতে পারিনি। আর মন্দিরে গেলে হয়তো আমি এভাবে মন পরিষ্কার করে মানে সুন্দর করে গুছিয়ে আমি পুজো দিতে পারতাম না, মনটা শান্তি হতো না। কারণ হচ্ছে বাড়িতে হচ্ছে শিবলিঙ্গে কিন্তু আমি ধীরে সুস্থে একদম মন দিয়ে অনেক টাইম নিয়ে আমি পুজো দিয়েছি। সত্যি কথা বলতে আমার আজকে খুব ভালো লাগছে পুজো দিয়ে, মনটা খুব পরিষ্কার মনে হচ্ছে। আর আমি মন্দিরে যদিও যেতাম, তাহলেও কিন্তু মন্দিরে গেলেও কিন্তু আমাদের ওই ভিড়ের মধ্যে শুধু জলটাই ঢেলে চলে আসতে হয়, ঠিক মতো প্রণামও করতে পারি না। তো তারপরে কিন্তু এই যে পাশে শিবের সাথে বাবা যেহেতু আছে, মা তো অবশ্যই থাকবে। তো মায়ের পুজোটাও আমি দিয়ে দিলাম এখানে। তো এই হচ্ছে বাবা নিচে আছে। তো আমি কিন্তু মাকেও একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম আর পুজো দিয়ে দিলাম। এখানেও কিন্তু আমার ছেলে মেয়েও পুজো দিয়েছে, সেখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। আর পাশাপাশি মা বাবা একসাথেই আছে মন্দিরে দুজনেই। তো তারপরে এইখান থেকে পুজো দিয়ে আমি কিন্তু যাব পাশে আমাদের শনি মন্দিরও আছে, সেখানেও আমি যাব পুজো দিতে। কারণ হচ্ছে আমাদের এইখানে হচ্ছে বাড়িতে পুজো দিতে হয়, মন্দিরে পুজো দিতে হয়, তারপরে এই যে পাশেও কিন্তু শনি মন্দির, তো এটা হচ্ছে পাশেই। তো এইখানেও আমি পুজো দিয়ে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা বলবে অবশ্যই। তো সবার জন্যই কামনা করি সবারই ভালো থাক, সুস্থ থাক। তো আজকে এখানেই শেষ করছি।